ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে লালমনিরহাট সীমান্ত এলাকায় একে থমথমে ও যুদ্ধদেহী পরিস্থিতি বিরাজ করছে। একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, অন্যদিকে সেই আপত্তি তোয়াক্কা না করেই ওপার বাংলার নবনির্বাচিত বিজিবির বিধায়ক দধিরাম রায় সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার এক অহংকারপূর্ণ ঘোষণা দিয়েছে। গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে তিনি স্পষ্ট জানিয়েছেন যে বিএসএফের কাছে ভারত সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে এবং আইন ও বিধিমালা যা উল্লেখ আছে তারা ঠিক সেইভাবে পদক্ষেপ নেবে। এই বিষয়ে বাংলাদেশ কি বলল কিংবা না বলল তাতে আমাদের কিছু যায় আসে না। তিনি সাফ বলেন, সরকারের পক্ষ থেকে যে আদেশ রয়েছে এবং রুলস ও রেগুলেশনে যা বলা আছে সেই অনুযায়ী কাজ চালানো হবে। তবে এই দম্ভক্তি প্রকাশের পরপরেই সীমান্ত এলাকায় এক অভূতপূর্ব ও নাটকীয় ঘটনা ঘটে যায়। আন্তর্জাতিক সীমান্ত আইন ও নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যখন গায়ের জোরে একদম শূন্যরেখা 0 পয়েন্ট এর ওপরে বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সামনে এসে দাঁড়ায় বিজেপি। বিএসএফের এই আকস্মিক আগ্রাসনের জবাবে বিজিবির জওয়ানরা এমন এক কঠোর ও রণমুখী অবস্থান গ্রহণ করে যার মুখে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। প্রকৃতপক্ষে লালমনিরহাটে দহগ্রাম 3 বিঘা করিডোর সীমান্তে সেই সময়ে কি ঘটেছিল, কেনই বা বিজিবিকে ভারী অস্ত্র তাক করে ফায়ারিং পজিশন নিতে হয়েছিল, আর পশ্চিমবঙ্গের নতুন ডাবল ইঞ্জিন সরকারের এই আক্রমণোত্তর নীতির আড়ালে আসলে কী ধরনের শখ লুকিয়ে রয়েছে, আজকের এই বিশেষ ও রোমাঞ্চকর প্রতিবেদনে আমরা সেই সংঘাতময় পরিস্থিতির আন্তঃপ্রান্ত ও গভীর বিশ্লেষণ তুলে ধরব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের সীমান্ত মানেই যেন এক অলিখিত ও দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ, যেখানে সবসময় এক ধরনের বারুদের গন্ধ পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দাহগ্রাম 3 বিঘা করিডোর সীমান্তে যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তা বিগত দিনের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রাপ্ত তথ্য ও অভিযোগে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 174 ব্যাটালিয়নের ভীম ক্যাম্পে প্রায় 80 জনের একটি সুসজ্জিত ও সশস্ত্র দল সম্পূর্ণ বেআইনি উপায়ে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে 0 পয়েন্ট বা শূন্যরেখায় মাত্র 10 থেকে 20 গজের ভেতরে প্রবেশ করে। সেখানে তারা জোরপূর্বক কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্দেশ্যে গায়ের জোরে খুঁটি পোতা শুরু করে। আন্তর্জাতিক সীমানার ভেতরে ঢুকে এমন আগ্রাসী আচরণ কোনো স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য একটি চরম উস্কানি। আর ঠিক সেই মুহূর্তে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের অতন্ত্র প্রহরী বিজিবি। বিএসএফকে এই অবৈধ কাজ বন্ধ করার জন্য বারবার সতর্কবার্তা দেয়া হলেও তারা যখন সেই বাধা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বিজিবি আর বিন্দুমাত্র ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিয়ম ও কৌশল মেনে বিজিবির জওয়ানরা খুব দ্রুত 4 থেকে 5টি সেশনে বিভক্ত হয়ে পড়ে। এরপর তারা স্বয়ংক্রিয় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফের দিকে সরাসরি ফায়ারিং পজিশন গ্রহণ করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন মুখোমুখি অবস্থানের কারণে সীমান্তে এক চরম শ্বাসরুদ্ধকর ও থমথমে পরিবেশের সৃষ্টি হয়। সেখানে যে কোনো মুহূর্তে টিগারে চাপ পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বিজিবির এই কঠোর রণমূর্তি এবং এক চুলো আপোষ না করার অনমনীয় অবস্থানের কারণেই সেদিন বিএসএফের সশস্ত্র জওয়ানরা পিছু হটতে বাধ্য হয় এবং কাজ বন্ধ করতে বাধ্য হয়। তবে এই সামরিক উত্তেজনার মাঝে রাজনীতিক উস্কানির আগুন ঠেলে দেন ওপার বাংলার মেঘলিগঞ্জের নবনির্বাচিত বিজিবির বিধায়ক দধিরাম রায়। লালমনিরহাট সীমান্তে এমন উত্তেজনাকর খবর পাওয়া মাত্রই তিনি তড়িঘড়ি করে সীমান্ত এলাকায় ছুটে আসেন। সেখানে উপস্থিত ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তিনি বাংলাদেশের
প্রতিরোধ সম্পূর্ণ তাচ্ছিল্য করেন এবং আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই বেড়া নির্মাণের এক অহংকারপূর্ণ ঘোষণা দেন। অত্যন্ত ঔদ্ধত্য প্রকাশ করে তিনি বলেন, ভারত সরকার যে নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশনা মোতাবেকই এখানে কাজ সম্পন্ন হবে। এই কাজে বাধা দেওয়ার বাংলাদেশকে তিনি আরও উল্লেখ করেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার সচল রয়েছে, অর্থাৎ ভারতের কেন্দ্রে এবং রাজ্য একই রাজনৈতিক দলের শাসন চলছে। ফলস্বরূপ সীমান্ত এলাকার বাসিন্দাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন জনপ্রতিনিধির দায়িত্বশীল পদ থেকে এমন উস্কানিমূলক ও অসংবেদনশীল বক্তব্য দুই দেশের মধ্যকার কূটনীতিক সম্পর্ককে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে ঠেলে দিতে পারে তা সহজেই অনুমান করা যায়। রাজনৈতিক নেতাদের এমন উগ্র বক্তব্য এবং দুই বাহিনীর ভারী অস্ত্রসহ মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়, তখন বাধ্য হয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি জরুরি পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান করা হয়। এই বৈঠকের টেবিলে শুরু হয় অন্য এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিএসএফ নিজেদের অবৈধ কর্মকাণ্ড আড়াল করতে দাবি করে বসে যে তারা কেবল জমি অধিগ্রহণের পর সীমানা নির্ধারণের জন্য সাধারণ কিছু বাঁশের খুঁটি পুঁতছিল এবং এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। উল্টো তারা বিজিবির বিরুদ্ধে অভিযোগ এনে বলে যে এত ছোট একটা বিষয়কে কেন্দ্র করে বিজিবি যেভাবে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র তাক করে ফায়ারিং পজিশন নিয়েছিল তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। কিন্তু বিএসএফের এই খোঁড়া ও সাজানো যুক্তির অত্যন্ত কড়া ও দাঁত ভাঙ্গা জবাব দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। তিনি ভারতীয় প্রতিনিধিদের চোখে চোখ রেখে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দ্রা সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের 150 গজের মধ্যে কোনো পক্ষই, তা ভারত হোক কিংবা বাংলাদেশ, কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা কাঠামো তৈরি করতে পারবে না। দেশের সীমানা ও সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির নেওয়া সেদিনের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী শতভাগ বৈধ ও যৌক্তিক ছিল। বিজিবির সেই অনমনীয় ও দৃঢ় অ্যাকশনের প্রভাব ওই পতাকা বৈঠকের টেবিলেও পরিষ্কার লক্ষ্য করা গেছে। বিএসএফের উত্থাপিত অন্য সব ভিত্তিহীন ও ছোটোখাটো অভিযোগ এক কথায় নাকচ করে দিয়ে বিজিবি অত্যন্ত পরিষ্কার শর্ত জুড়ে দেয়। তারা জানায় নিজেদের সীমানার ভেতরে বেড়া দেওয়ার উদ্দেশ্যে ভারত জমি অধিগ্রহণ করতেই পারে, এতে বাংলাদেশের কোনো আপত্তি থাকার কারণ নেই। তবে নিচে পাকা ঢালাই করে কোনো স্থায়ী বেড়া বা কাঠামো নির্মাণ করতে হলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে শূন্য রেখা থেকে 150 গজের বাহিরে স্থাপন করতে হবে। একই সাথে বিজিবি অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে শূন্যরেখার আশেপাশে কোনো কাজ করার প্রয়োজন দেখা দিলে বিজিবিকে না জানিয়ে হঠাৎ করে গায়ের জোরে তা করা যাবে না। প্রতিটি পদক্ষেপ গ্রহণের পূর্বে অবশ্যই লিখিত অনুমতি নিতে হবে এবং দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত বিজিবির এই কঠোর ও যৌক্তিক শর্ত মেনে নিতে বাধ্য হন বিএসএফের কমান্ডাররা, যার ফলে বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে এবং বড় ধরনের কোনো সশস্ত্র সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো বিষয়টির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন ডাবল ইঞ্জিন বিজিবি সরকার গঠিত হওয়ার পর থেকে সীমান্তে বিএসএফের এই নতুন আগ্রাসী মনোভাব এবং বিজিবি বিধায়কের এমন উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতিক সম্পর্কের জন্য একটি বড় অশনি সংকেত। প্রিয় দর্শক, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সীমান্তে বিজিবির এই সাহসী ও অনমনীয় অবস্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করেছেন? ভারতের এই আগ্রাসী নীতির জবাবে বাংলাদেশের আগামী দিনের পদক্ষেপ বা কৌশল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল ও
ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং এই ধরনের চাঞ্চল্যকর ভূ রাজনীতিক ও বিশ্লেষণমূলক খবরের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।